আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আমড়ার আচারের সবচেয়ে সহজ এবং মজাদার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি দেখলে খুব সহজে যে কেউ আমড়ার আচার তৈরি করতে পারবে। চলুন তাহলে দেখে নিই আচারের রেসিপিটি। আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি বড় সাইজের আমড়া নিয়েছি। এখন এই আমড়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে আমড়াগুলোকে ভালোভাবে ছিলে নেব, যাতে আমড়ার সবুজ অংশটা না থাকে। এরকম একটু ডিপ করে ছাড়িয়ে নিতে হবে সবগুলো আমড়ার খোসা। এভাবে সবগুলো আমড়া থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি আমড়াগুলোকে কেটে নেব স্লাইস করে। কেউ চাইলে আমড়াগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমড়াগুলোকে আমি আটি সহ নিয়েছি, কেউ চাইলে আটি বাদ দিয়ে শুধু আমড়া নিতে পারেন। আটিগুলো থাকলে আচারটা খেতে ভালো লাগে। এখন এই আমড়াগুলোকে আমি একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আগে একবার ধুয়ে নিয়েছিলাম। এখন পানি ঝরিয়ে এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে আমড়াটাকে কিছু সময় মেখে রেখে দেব। ততক্ষণে আমি একটা শুকনো মশলা তৈরি করব। এর জন্য একটা প্যানে নিয়েছি কয়েকটা গোটা মরিচ। মরিচগুলোকে হালকা আঁচে ভেজে নেব। তারপর এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে শিলপাটায় গুঁড়া করে নেব। এখন একটা প্যানে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল, আর এর ভিতর দিয়ে দেব 2 থেকে 3টা গোটা মরিচ, আর দিয়ে দিচ্ছি একটা রসুন থেতো করে। চাইলে রসুন কুচি করে দিতে পারেন, তবে কুচি করে দেওয়ার থেকে এরকম একটু ছেঁচে দিলে বেশি ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। মিডিয়াম হিটে রসুনগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এরপর আমড়াগুলো দিয়ে কিছু সময় তেলের সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন এটার কালারটা চেঞ্জ হবে, তখন এর ভিতর দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য একটু, এতে করে সুন্দর একটা কালার আসবে। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে যখন আমড়াগুলো 50%-এর মতো সেদ্ধ হবে, তখন এর ভিতর অ্যাড করব চিনি। আমি 1 কেজি আমড়ার জন্য 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। যেহেতু আচার টক ঝাল মিষ্টি তৈরি করব, এর জন্য চিনির পরিমাণটা কম করে দিতে হবে। এছাড়াও আমরা বেশি টক হয় না, এর জন্য চিনির পরিমাণটা কম করে দিলেই হয়। চিনি দেওয়ার পরে আমড়াগুলোকে আরও কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় জাল করার পর দেখবেন চিনিটা গলে অনেকটা পানি বেরিয়ে আসছে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমড়াগুলো জাল করব। জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন পানিটা শুকিয়ে যাবে, আচারটা সুন্দর একটা কালার আসবে। এ পর্যায়ে দিয়ে দেব ভাজা মশলাগুলো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব। যদি আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে 1 চা চামচ দিয়ে দিতে পারেন ভিনেগার, এতে করে আমড়ার আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এর চেয়ে সহজ আর মজাদার আমড়ার আচারের রেসিপি হতে পারে না। খুব সহজভাবে এই আচারটা তৈরি করতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতেও পারবেন। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।